পর্যন্ত এখনো ইয়া হয় নাই, ওর যে শক্তি পাওয়া দরকার এখন পর্যন্ত পায় নাই। মানে প্লাস্টার করলে, প্লাস্টার করার পর আরো একটা শক্তি পাবে, তারপরে একটু টাইম গেলে ও যখন শক্তিশালী হবে তখন আমরা এটার উপর প্রেশার দেবো। এখন হয়তো প্রেশার দেওয়ার দরকার নেই, এখন সিজনাল এমনি বৃষ্টি বৃষ্টি পড়বে, এই হাঁটাচলা করতেছে ওরা, আমরা কাজ করতেছি, মাল রাখতেছে, ঢালাই করবে, এতেই ও কম্প্যাকশন, প্রাকৃতিক কম্প্যাকশন হচ্ছে। তারপর এটার উপরে আমরা আবার বালু দেবো না, তারপর প্রেশার দেবো, ততদিনে আমার গাঁথনি শক্তি হয়ে যাবে। ঠিক আছে, শুধু প্রেশার দিলেই তো হবে না। এবার অনেকে বোকামি করে, এই বাউন্ডারি একটা কইরে মেশিনটা বালু দেয়, একদিক দিয়ে করে নাইমে ভাঙ্গে চলে যায়, পরে সবাই হা করে বসে থাকে। ওজন পরে কি হাইরের বাউন্ডারি তাহলে হয়ে গেল না। হ্যাঁ, মানে 5 তলা বিল্ডিং এর কলামের সমান কলাম দিয়ে বাউন্ডারি করছে, বালু ফলাইছে, পরে হেলা গেছে। এটা মামার বলছে, মামা খারাপ করে না, আমি আস্তে আস্তে আমার পারি যা খাইছে খারাপ খাই না করে। আমি এইটা চাইলেই একবারে সব বালু ফেলবো না, আস্তে আস্তে বালু ফেলবো, যাতে আবার গ্রেড এর পর আপনি ফলাইবেন, আবার গাঁথনি করে দেবে, গাঁথনি করে ভরাটটা করছে, এটা আগে সাইড ভরে নিছে না, এর কাজের কিছু প্রসেস আছে, যেগুলি ফলো না করলে তো হবে না। আমি কি করছি আর চতুর্দিকে ফালাইয়া ভালো মাঝখানে ওই পাইপটা সারিয়ে রেখেছিলাম, তো মোটামুটি ও বাটো বানা ছিল পানিতে, বলবি তো আমার পানি যখন ফালাই পানি এমনিতেই এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো পানি পেয়ে যাবে। 16 মিলিও দিতে হবে, 16 মিলি দিচ্ছি আর কোনো সমস্যা নেই। সাইজ কত ছিল? 12, হ্যাঁ 12x12, 8 হচ্ছে গ্যাপ কত? 7.5 7, 14, 21, 28। তুমি কি করছে বরাবর? ইয়া নিচে ইট দিয়া দুমুস করছো? দুধ করে না, কিন্তু আপনার এই যে ইট দিয়া পানিতে বয়ে নিচ্ছে, তাহলে লাগবে না তো? হ্যান্ডেল দিয়া পানি বেড়ে বসাই, লাগবে না তো তাহলে? হ্যান্ডেলটা বসাই। আর এরপর হলো সাইড মারবা, সাইডে সাপোর্ট দিবা কেমন? মাঝে সাপোর্ট দিবা কেমন? এই মাঝে ওই সাপোর্ট আর এই সাপোর্ট মিলাই দেবা, তাহলে কোথাও যেতে পারবে না। ঠিক আছে, বুঝে গেছো? তুমি না বালুর মধ্যে সাপোর্ট দিবে তো যাবে না, ছেড়ে দেবে। ওই বিমারে একটু দেখা ঠিকঠাক করে দিও বালু ফেলার আগে। ঠিক আছে, আর বাইরে প্লাস্টারের ব্যবস্থা করো দ্রুত, তাহলে বাউন্ডারিটা তোমার প্লাস্টার করলে আর শক্তি পাওয়া যাবে। মাঝে দিছো উপরে, কিন্তু আমার খবর তো এই হিসাবে ওইটা মনে হয় 7 লেভেলে গেছে, এটাও আবার এর করে করতেছি, 7 লেভেলে আমার একটা মনে যায় নাই। এটাও এর করে বিক্রি এটা যদি আপনার প্রথম হয় মাঝখান করতেছি না। আচ্ছা আছে একদম বল 24টা। এই পাশ দিয়ে আমাদের টানারই দরকার নেই, ওখান থেকে ওদিকে যাবে, ওদিকে চলে যাবে। কিচেনের পাইপটা দিতে আমাদের, কিচেনের এটা প্রয়োজন না, ফ্লোরের মধ্যে দিয়ে ওই পাশে নিয়ে যাবে। ঠিক আছে, এই পাশ দিয়ে আর টানার আমাদের দরকারই নেই। আর দুই পাশ দিয়ে টানলে তো আমাদের পাইপও বেশি লাগবে, খরচ বাড়ানোরও দরকার নেই, প্লাস লং ড্রাইভ দিয়ে আইতে নিয়ে যাবো ভাই। বাউন্ডারি যেভাবে করছি আলাদা আর কিছু করারও দরকার নেই, আলাদা কিছু করার দরকার নেই। কারণ হচ্ছে ওই যে ফ্লোরটা ঢালাই হয়ে গেলে, ফ্লোর ঢালাই পুরো ফ্লোর একটা বাউন্ডারি নিয়ে প্যাক হয়ে যাবে, তারপর আমরা ইচ্ছা মতো ছাদ বানায় ওই বরাবর গাছে তুলে দেবো, ফ্লোরের উপর দিয়ে গাছে তুলে দেবো। আর ওই ফ্লোরটা ঢালাইয়ের সময়, ঢালাইয়ের আগে তোমার সুয়ারেজ লাইন টাইনে নিতে হবে। সুয়ারেজ কাজ করবে কে? এখনো মনে হয়
ওইটা মোটামুটি একটা ইয়া করতে থাকো, সুয়ারেজ আর ইলেকট্রিক, স্যানিটারি ইলেকট্রিক যারা করবে এই দুইটা লোক আগেই মোটামুটি ঠিক করে রাখলে ইয়া হবে। কারণ আমি ওদেরকে কথা লাগবে বলি কিছু স্যার, দিন পরে ফরেস্ট লাগবে। লাইনের আপনার একটা ভালো একটা লোক দেন, আমি মনে করি